আজ বৃহস্পতিবার, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এবার সন্ধেবেলা কি খাবো সেই একটা চিন্তা করছিলাম। তো ব্রেড দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। ব্রেড দিয়ে তৈরি করছি, খুব সিম্পলভাবেই করছি, কোনো একদম প্রফেশনাল কিছু না। সিম্পলভাবেই আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। মানে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হবে, কোনো আলাদা কোনো উপকরণ দিয়ে তৈরি হচ্ছে না, একদম সিম্পলভাবে। আগে প্রথমে ব্রেডটাকে মানে খুলে নিয়েছি, আর চালিয়ে নিয়েছি। এরপর ব্রেডটাকে পিস করে কাটতে হবে। পাউরুটিগুলোকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর ব্যাটারটা রেডি করব। আচ্ছা, বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তার সঙ্গে দুটো ডিম, মানে এটার সঙ্গে না, আলাদা একটা বাটিতে ডিম, দুটো ডিমকে একটু ফেটিয়ে নেবো। ঠিক আছে, দিয়ে এবার এখানে কড়া বসানো হয়েছে। এবার জাস্ট ফ্রাই করতে হবে একটু হালকা তেলে, খুব বেশি তেল লাগবে না, হালকা তেলে ফ্রাই করব। এটা মানে সন্ধেবেলা একটা মুখরোচক একটা জলখাবার হবে, খুব সুন্দর খেতে লাগবে জিনিসটা। আচ্ছা, এই যে ব্যাটারটা রেডি করা ছিল, এবার ডিমটা একটা বাটিতে মধ্যে গোলা হয়েছে। এরপরে আমি একটু নুন দিয়ে ডিমটা গোলা আছে, এরপরে আমি সরাসরি কড়াই চলে যাব। এই যে এবার ফ্রাইগুলো আস্তে ছাড়া হচ্ছে, এরকম করে করে ফ্রাইগুলো ছাড়া হচ্ছে। ব্যাটারে ডোবাচ্ছি, এই বেসনের ব্যাটারটা ডোবাচ্ছি, দিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নেবো। নিয়ে তারপরে হালকা করে ডিমের একটা ব্যাটার করা আছে, যেখানটা দিয়ে তোমার ডিমটা আমি ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেবো। ঠিক আছে, খুব সুন্দর খেতে লাগবে। তোমরা পারলে একটু ট্রাই করো সন্ধ্যেবেলা নাস্তা হিসেবে। বাবা, সন্ধ্যেবেলা নাস্তা হিসেবে ভালোই লাগবে। ওপর দিয়ে একটু সস ছড়িয়ে দিও। ঠিক আছে, ওপর দিয়ে একটু সস ছড়িয়ে দেবে, আরও সুন্দর খেতে লাগবে। এটা বেসন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা করেছি সেটার উপর ফ্রাই করা হয়েছে। এরপর এর ওপর দিয়ে ডিমটা কোট করে ছেড়ে দেবো। ঠিক আছে, ডিমটা কোট করবো। আর এক পিস করি। এটা জাস্ট হয়ে গেলে ফ্রাইটা একদম ওপরে সস দিয়ে একটু স্যালাড সার্ভ করা যায়। একটু স্যালাড দিয়েও হয়, স্যালাড দিয়েও ভাল লাগে। একটু স্যালাড, একটু সস। যেহেতু আমার আজকে স্যালাডটা বাড়িতে নেই, সেহেতু স্যালাডটা আজকে আর দেবো না। সস থাকলে সস দিয়েই, সসটা আছে, সস দিয়ে এটা সার্ভ করবো যখন, তখন আবার তোমাদের সাথে দেখিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, এভাবে ওপর দিয়ে সস দিতেও পারো, আর সসটাকে এরকম স্প্রেড করেও দিতে পারো তোমরা। আমি হাতে করেই দিলাম, আমার হাতটা ধোয়া ছিল পরিষ্কার করে। এরকমভাবে স্প্রেড করেও খাওয়া যায়। আবার যারা সস খাবে না, তারা সসটা নাও অ্যাভয়েড করতে পারে। হ্যাঁ, জাস্ট এত মানে খুব মুখরোচক একটা ব্যাপার হবে। যদি কেউ সন্ধ্যেবেলা এরকম নাস্তা খেতে চাও, তো একদম বানিয়ে নিতে পারো। তাতে ব্রেডটাকে জাস্ট ডুবিয়ে তোমার তারপরে ওটাকে দিয়ে একটু হালকা তেলে ফ্রাই করেছি।
খুব বেশি তেল আমি দিইনি। তারপরে সেখানে তোমার সেখানে তোমার তারপরে একটা ডিম আপাতত দিয়েছি, আবার লাগলে আবার ডিম অবশ্যই দিতে হবে। একটা ডিমকে তোমার ফাটিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে জাস্ট গুলে নেওয়া, যাকে বলে ডিমটা আমরা যেমন অমলেট করার আগে ডিমটাকে ফেটিয়ে নিই সেরকম করেছি। করে সেটাকে আমার একটু হালকা তেলে ফ্রাই করেছি। খুব বেশি তেল লাগে না, খুব বেশি তেলে দেওয়ার দরকার নেই, হালকা তেলে ফ্রাই করে সার্ভ করতে পারো। আজকের মতো এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনে ক্লিক করে দিও। একটু পারলে শেয়ার করো সবার সাথে। আজকের মতো এইটুকুই, গুড নাইট। আর আমি যে রেসিপিটা আজকে দেখালাম খুব সিম্পল একটা রেসিপি, পারলে তোমরা বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও কীরকম লাগলো খেয়ে।